সূরা আল ইমরানে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ ওয়াদা খেলাপি করেন না। চাওয়ার কাজ তোমার, রাজি করাও দুই জাহানের মালিককে। কবুলিয়তের ওয়াদা আছে তার, আল মুজিব তিনি। আল্লাহ পাক কোরআনে বলেন, আর তুমি আমাকে অবশ্যই পাবে যেমন আমাকে ভাবো। এটা আমরা সবাই পড়ি কিন্তু বুঝি না। তুমি কি জানো যে যখন হযরত মূসা আলাইহিস সালামের পিছনে সৈন্য লেগেছিল তখন আল্লাহ কেন সমুদ্রকে দুই ভাগে ভাগ করে দিয়েছিলেন? তুমি কি জানো যে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করার হুকুম দেয়া হয়েছিল তিনি কেন সেই আগুনকে ঠান্ডা করে দিয়েছিলেন? তুমি কি জানো যে তিনি হযরত ইউসুফ আলাইহিস সালামকে কেন কুয়াতেও জীবিত রেখেছিলেন? তুমি কি জানো তিনি হাজেরা আলাইহিস সালামকে মরুভূমির মধ্যে জমজম কেন দিয়েছিলেন? কেন তিনি হযরত ইউনুস আলাইহিস সালামকে মাছের পেটে জীবিত রেখেছিলেন? কেন তিনি জাকারিয়া আলাইহিস সালামকে বার্ধক্যের শেষ সময়ে সন্তান দান করেছিলেন? তাদের সবার মধ্যে শুধুমাত্র একটা জিনিসের মিল ছিল, বিশ্বাস। শুধুমাত্র এই জন্য যে তাদের মধ্যে কেউই হাল ছাড়েনি। তারা বিশ্বাস রেখেছিলেন যে আল্লাহ রাস্তা বের করে দিবেন। আর দেখো, আল্লাহ রাস্তা বের করে দিয়েছেন। তারা সবাই তার উপরে বিশ্বাস রেখে সামনে এগিয়ে গিয়েছিল। আর দেখো, ওই রবও তাদেরকে হতাশ করেননি। আর তাওয়াক্কুল তো এটাই যে রাস্তা না থাক আর তুমি বলো আল্লাহ রাস্তা বানাবেন। যখন তুমি তার ভালো ধারণা করবে তো তুমি নিশ্চয়ই সব ভালোই পাবে। আর তারপর দেখো, রাস্তা সেখান থেকে বের হবে যেখানে তোমার ধারণাও যেতে পারবে না। ভুলে যেও না, যিনি দোয়া চাওয়া শিখিয়েছেন তিনি কবুলিয়তেরও ওয়াদা করে রেখেছেন। মনে আছে সেই কষ্টে পার করা রাত যখন তোমার সাথে তোমার রব ছাড়া কেউই ছিলেন না? মনে আছে যখন তোমার গুনাহের কারণে তুমি নিজেকেও ক্ষমা করতে পারছিলে না, আর আল্লাহ তোমার একবার ক্ষমা চাওয়াতে তোমাকে মাফ করে দিয়েছিলেন আর তোমাকে গুনাহের কষ্ট থেকে বাহিরে বের করেছিলেন? মনে আছে সেই মুহূর্ত যখন তুমি ধ্বংসের দ্বার প্রান্তে খাড়া হয়েছিলে কিন্তু হঠাৎ আল্লাহ তোমাকে বাঁচিয়ে নিয়েছিলেন? মনে করো যখন তুমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করেছিলে তো আল্লাহ তোমাকে কষ্ট থেকে নাজাত দিয়েছিলেন? মনে করো যে সেই দয়া যা রাব্বুল আলামিন তোমার উপরে করেছিল। মনে করো সেই সময় যখন তোমাকে হেদায়েত দান করা হয়েছিল। উনি বলেন, তারপর তোমরা কোথায় যাচ্ছ? যখন আল্লাহ মানুষের উপরে কোনো বিপদ পাঠান তো তিনি সেই বিপদের সাথে কোনো না কোনো এমন সাহায্যও পাঠান যা মানুষকে ওই কঠিন সময় এগিয়ে যেতে সাহায্য করে। কখনো সেই সাহায্য কোনো মানুষের সুরতে হয়, কখনো সেই সাহায্য কোনো অচেনা মানুষের সুরতে হয়। যেমন এখন আপনি এই ভিডিও শুনছেন, আমি এটাকে আপনার কাছে আনতে পারতাম না। এটাকে আপনার কাছে পৌঁছানেওয়ালা আল্লাহ। কেননা আমি জানি না যে আপনি কোন পরিস্থিতির মধ্য দিয়ে অতিক্রম করছেন, কিন্তু আল্লাহ জানেন। আর তিনি তার বান্দাকে কখনোই একা ছাড়েন না। আল্লাহ বলেন, নিশ্চয়ই প্রতিটা কষ্টের সাথে রয়েছে স্বস্তি।
আশা ছেড়ো না, এটা তো পরীক্ষা ক্ষণিকের। কিছু মুহূর্তের পরীক্ষার পরেই খুনের ওয়াদা বিনা কারণে তো নয়। তোমার আল্লাহর ওয়াদা মনে রাখতে হবে। তোমাকে এটা মনে রাখতে হবে যে আল্লাহ সবরকারীদেরকে পছন্দ করেন। তোমার এটা কখনোই ভোলা যাবে না যে আল্লাহ সবসময় সবরকারীদের সাথে থাকার ওয়াদা করেছেন। তোমার আল্লাহর ওয়াদাকে বিশ্বাস রেখে সামনে এগিয়ে যেতে হবে। যদি তুমি সবার সাথে ভালো করছো কিন্তু তোমার সাথে খারাপ হচ্ছে, তো তোমার মনে কোনো খারাপ খেয়াল অথবা হতাশা আনার প্রথমে এটা মনে করে নিও, আল্লাহ বলেন তিনি সৎকর্মের ফল নষ্ট করেন না। জীবন কষ্টের নাম, এখানে খুশি আসে চলে যায়। যদি কিছু ছেড়ে যায় তো উদাসী। নিশ্চয়ই তুমিও উদাস, চিন্তিত আছো অথবা কষ্টে জর্জরিত হয়ে আছো। কিন্তু জানো একটা কথা, যা লিখে আল্লাহ তোমাকে ধরিয়ে দিয়েছেন সেটা কি কেউই মুছতে পারবে না। যে কথা কখনোই বদলানো যাবে না সেটা এটা, আসন্ন সময় তোমার সব সময় পার করে আসা সময়ের চেয়ে উত্তম হবে। জি হ্যাঁ, তারপর যত কিছুই হয়ে যাক তোমাকে আল্লাহর ওপরে বিশ্বাস রাখতে হবে। তোমার মঞ্জিল নিশ্চয়ই খুব সুন্দর হতে চলেছে। আল্লাহ বলেন, সকালের উজ্জ্বল আলোর শপথ এবং রাতের যখন তার অন্ধকার গভীর হয়। তোমার প্রতিপালক তোমাকে পরিত্যাগ করেননি এবং তোমার প্রতি নারাজও হননি। নিশ্চয়ই পরবর্তী সময় তোমার পক্ষে পূর্বের সময় অপেক্ষা শ্রেয়। অচিরেই তোমার প্রতিপালক তোমাকে এত দিবেন যে তুমি খুশি হয়ে যাবে। শোনো, তুমি সেই না যে প্রতিটা পার করে আসা দিনের পরে শয়তানি ওয়াসওয়াসা হতাশার দিকে ঠেলে দিচ্ছে। কেননা প্রতিটা ফেলে আসা দিনের সাথে তুমি তোমার সর্বোচ্চটা করতে ব্যর্থ হচ্ছ। হ্যাঁ, তুমি তোমার মঞ্জিল থেকে এখনো অনেক পিছিয়ে। কিন্তু তুমি এটা কেন ভুলছ যে আল্লাহ বলেন যে তোমার পরওয়ারদিগার না তো তোমাকে পরিত্যাগ করেছেন আর না তিনি তোমার উপরে অসন্তুষ্ট। যখন মানুষ তার রবের উপরে এভাবে ভরসা করে নেয় না যে সে ছাড়া কেউই তার প্রয়োজন পূরণ করতে পারবে না, তো আল্লাহ তার বান্দাকে হতাশ ফেরান না। আল্লাহ তাআলা বলেন, আপনার রব না আপনাকে পরিত্যাগ করেছেন আর না তিনি অসন্তুষ্ট হয়েছেন। আসমান আর জমিনকে যেই রব খুব সুন্দরভাবে সামলে রেখেছেন, যিনি ঝড় বৃষ্টি বিজলির পরেও আসমান আর জমিনকে পুনরায় খুব সুন্দর আর মোহনীয় বানিয়ে দেন, তাহলে কিভাবে হতে পারে, কিভাবে সম্ভব যে আপনার পরিস্থিতিতে পরিবর্তন না আসে? আর কিভাবে হতে পারে যে আপনার পরিস্থিতির পরিবর্তনের পরে আপনাকে আগের চেয়ে বেশি না দেয়া হয়? এই আসমান এবং জমিন নিশানি আপনার জন্য। আপনি কেন লক্ষ্য করেন না এগুলোকে? আল্লাহ তাআলা বলেন, আসমান এবং জমিনের সব কিছু তার হাতেই আছে। তিনি যার জন্য চান রিজিক দেন আর যাকে চান বন্ধ করে দেন। নিশ্চয়ই তিনি সর্ববিষয়ে সর্বজ্ঞ। শীঘ্রই আল্লাহ করে দিবেন কষ্টের পরে স্বস্তি। শীঘ্রই হয়ে যাবে অসম্ভব থেকে কোণের মজে যাও। আল্লাহ তো বলেন, তুমি আমাকে ডাকো, আমি তোমার ডাকের জবাব দিব। আর তারপর তিনি এটাও বলেন
যে নিশ্চয়ই আল্লাহ কখনোই তার ওয়াদা ভাঙেন না। তোমার মনে হয় যে আল্লাহ তোমাকে একা ছেড়ে দেন সেই সময় যখন তুমি সব কিছু হেরে বসে আছো। আসলে সেই সময় তো আল্লাহ তোমার সবচেয়ে নিকটে থাকেন। কতটা সুন্দর সেই রবের রহমত, যিনি না চাইতেই বলেন, আছো কেউ চাওয়ার মতো যাকে আমি দিব। দেরি হচ্ছে তাহলে অবশ্যই কিছু উত্তম পেতে চলেছ। যদি করছো সবর তো অবশ্যই সেটার ফল পেতে চলেছ। হয়ে হতাশ যদি তুমি পুনরায় বাঁচতে চলেছ তো অবশ্যই তুমি তার সাহায্য পেতে চলেছ। বিশ্বাস রাখো সেই সত্তার উপরে, তো নিশ্চয়ই তিনি তোমার মন খুশি করতে চলেছেন। উনি চান যে তুমি ভরসা রাখো, তোমাকে তোমার ফল দিতে চলেছেন। যদি চেয়েছ তুমি এক ফোঁটা, তো নিশ্চয়ই তোমাকে পুরো সমুদ্র দিতে চলেছেন। হাঁটছ বিনা মঞ্জিলে যেই রাস্তাতে তুমি, শান্তি রাখো, তুমি তার রহমতের ইশারা পেতে চলেছ। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়েতের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।